আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব কাঁঠাল আলু, আর তার সাথে থাকবে টক আম দিয়ে মসুর ডাল। আলু আর কাঁঠালগুলোকে এইভাবে কেটে ধুয়ে রেখেছিলাম, এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কাঁঠাল আমার একটা খুব পছন্দের সবজি, জানেন। আর আম দিয়ে যদি মসুর ডাল থাকে তাহলে তো বেশ ভালো হয়। সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি জল, হলুদ গুঁড়ো, লবণ দেব। উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে দেব। ততক্ষণে কিছু মশলা বেটে নিচ্ছি। দুটো ছোট সাইজের পেঁয়াজ আর ভেজে রাখা গরম মশলা বেটে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যেমন তেল খেতে পছন্দ করেন তেমন দেবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সামান্য বেটে রাখা 5 ফোড়ন দিয়ে দেবো। এবার একটা কেটে রাখা টমেটো। সব উপকরণগুলোকে নাড়তে থাকবো। এবার দিচ্ছি ভাজা জিরা, ধনে গুঁড়ো, দিচ্ছি বেটে রাখা গরম মশলা। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব কাঁঠাল। মশলার সাথে কাঁঠাল আলুকে ভালো করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রখর রোদে রান্না করতে করতে বুঝতেই পারিনি যে এতটা ছায়া পড়েছে, জানেন। এদিকে ডাল সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ে জল নিয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা চেরা। সেদ্ধ হওয়ার সময় একটা লঙ্কা কেটে দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে ডালের। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আম দিয়েছি আমি অর্ধেক। আম সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি জল। আমটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার সবগুলোকে ঘুটে নেব। ডালগুলোকেও ঢেলে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি পেঁয়াজ আর রসুন কাটা, দিচ্ছি শুকনো লঙ্কা। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব অল্প একটু জল। এগুলোকেও আমি ঘুটে নিচ্ছি। ডালের পেঁয়াজটাকে এইভাবে ঘুটে নিলে টেস্টটা কিন্তু আলাদাই হয়ে আসে। এবার ডাল ছেড়ে দিলাম। রান্নার মাঝে আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি। ডালটা ফুটতে শুরু করলেই নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।